This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখতে হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা আরো তীব্র করেছে ইরান। তেল আবিব ও হাইফায় আছড়ে পড়ল ঝাঁকে ঝাঁকে মিসাইল। ফতেহ এবং সেজিল মিসাইল ছুড়েছে তেহরান। ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। যে ছবি আমরা পাচ্ছি ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি। আজকের যুদ্ধের অষ্টম দিন, ঝাঁকে ঝাঁকে আছড়ে পড়ছে মিসাইল। আবারও প্রশ্ন উঠছে ইসরায়েলের সেই বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম নিয়ে। আর এই মুহূর্তে ইসরায়েল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মোহাম্মদ সালমান সরকার। উনি ইউনিভার্সিটি অফ হাইফার গবেষক পড়ুয়া। সালমান, শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা শুনতে পাচ্ছেন? সালমান, আমার নাম শুভজিৎ। হ্যাঁ, এখন কি পরিস্থিতি একটু যদি বলেন। দেখুন, এখন পরিস্থিতি যেটা হচ্ছে একটু ভয়ানক, কারণ কালকে ভোরবেলাতে, ভোর বলবো না, সকাল 7টা এখানকার সময় একটা মিসাইল ছড়া হয়েছিল এবং আমরা শেল্টারে গিয়েছিলাম। তারপরে আবার বিকেল 4টে, যেটা একটু ফ্রিকোয়েন্সিটা একটু বেড়েছিল গতকালের জন্য। তারপর থেকে আজকে এখনো পর্যন্ত তেমন কোনো মিসাইল আসেনি, কিন্তু গতকালের বিকেল 4টের যে মিসাইলটা, সেটা খুবই কাছ থেকে ইন্টারসেপশন হয়েছে, মানে ভীষণ কাছ থেকে। ইনফ্যাক্ট শেল্টারের ভিতরে আমরা শুনতে পাই না ইন্টারসেপশনের সাউন্ড, কিন্তু সেটা খুবই জোরের ছিল। তো একটু ভয়ের ব্যাপার আছে। এটা গতকাল বিকেলের পর থেকে এখনো পর্যন্ত বলছেন মোটামুটি সব ঠিকঠাক, যা হয়েছে গতকাল বিকেলে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিকঠাক। এখনো পর্যন্ত আমরা তেমন সাইরেন বলুন বা কোনো নোটিফিকেশন তেমন আসেনি। স্থানীয় সময় একটু বলবেন? স্থানীয় সময় এখন এখানে সকাল 9:40, 9:38 বাজে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা কোনো সাইরেন পাইনি। এটা মানে এটা নয় যে মিসাইল আসছে কি আসছে না, সেটার ইনফরমেশন আমাদের কাছে নেই, কিন্তু আমাদের শেল্টারে যেতে হয়নি। হতে পারে তার আগেই, আমাদের এখানে অবধি পৌঁছানোর আগেই মিসাইলগুলোকে ইন্টারসেপশন করা হচ্ছে। আচ্ছা, আপনারা যেখানে থাকছেন, খাওয়া দাওয়া, বাজার, সেখানে কি অবস্থা? দেখুন, বাজার, আশেপাশে বাজার খোলা আছে, মানুষ সকালবেলায় বেরোচ্ছেন, জিনিসপত্র কেনাকাটা যা যা আছে করছেন, কিন্তু আমরা চেষ্টা করছি যে বিকেল সন্ধ্যে হওয়ার আগে আগে বাড়িতে ঢোকা। মানুষের মধ্যে কোনো রিয়াকশন ওখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের মধ্যে? দেখুন, রিয়াকশন বলতে সবাই তো ভয়েই আছি, মানে ইনফ্যাক্ট এখানকার লোকালরা ভয়েই আছেন। আর তেমন কোনো রিয়াকশন তেমন কেউ দিচ্ছে না, কারণ এটা ভীষণ একটা সেনসিটিভ ম্যাটার। আর সবাই ভয়ে আছেন, সাবধানে আছেন, সবাই আশা করছেন খুব তাড়াতাড়ি যেন এটা ঠিক হয়ে যায়। যখন হামলা হচ্ছে তখন কি করছেন আপনারা? দেখুন, যখন হামলা হচ্ছে, বেসিক্যালি হামলা হচ্ছে বলবো না, কারণ আমরা ওই পজিশনেই আছি। যখন আমাদের কাছে নোটিফিকেশন আসছে, আমরা সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারছি কিছু এমার্জেন্সি জিনিসপত্র, যেমন কিছু ক্যান ফুড, ধরুন টুনা বা বিস্কুট টাইপের কিছু জিনিসপত্র নিয়ে, হাতে মোবাইলটা নিয়ে আমরা ছুটে চলেছি শেল্টারের দিকে। এবং শেল্টারটা খুবই কাছে, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো সময় লাগে। 1 থেকে 1.5 ফুট 2 ফুট একটা চওড়া দেওয়াল দিয়ে বানানো। তো আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছি এবং শেল্টারে ঢোকার 2-3 মিনিট পরে আবার নেক্সট নোটিফিকেশন আসে, যখন সাইরেনটা বাজে। এই নোটিফিকেশন তারপর ইন্টারসেপশন হয়। হ্যাঁ, এই নোটিফিকেশন কি সাইরেন বাজছে না কোনো গেজেট বা কিছু, কোনো অ্যাপ, কোনো থ্রুতে পাচ্ছেন? না, অ্যাপ তো আছেই, আমাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের থ্রুতে নোটিফিকেশন আসে। এছাড়াও আপনাদের ইসরায়েল একটা ওয়্যারলেস সিস্টেমের একটা নোটিফিকেশন আসছে, যেটাতে অ্যাপের প্রয়োজন হয় না, মানে মোবাইল এখানকার সিম কানেক্টেড থাকলে অটোমেটিক্যালি ওটা আসে, ফ্ল্যাশ নিউজ টাইপের বা ফ্ল্যাশ নোটিফিকেশন টাইপ। আচ্ছা, হামলাটা কোন সময় থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন, মানে সূর্য ডোবার পর আপনাদের ওখানে? দেখুন, কোন সময়ে এই যে হামলা কথাটা, এটা আমি সঠিক জানি না কোন সময় হচ্ছে, বাট আমাদের কাছে হ্যাঁ, মানে সাইরেনটা বেসিক্যালি এখনো পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা ছিল সন্ধ্যের পরে, রাতের দিকে মোস্টলি। আচ্ছা, দিনের বেলা মোটামুটি কোনো সমস্যা নেই? দিনের বেলা ঠিকঠাক সবকিছু? দিনের বেলায় একবারই হয়েছিল, 1-2বার দিনের বেলাতেই হয়েছিল। এছাড়া দিনের বেলায় খুব একটা সমস্যা নেই, এখনো পর্যন্ত নেই। এবার আগামী দিনে কি হবে জানি না, খুবই আনসার্টেন একটা সময় আছে।
আচ্ছা, আপনার মতো নিশ্চয়ই আরো ওখানে অনেক ভারতীয় রয়েছেন। হ্যাঁ, সে তো বটেই, অনেক অনেক ভারতীয় এখানে আছেন, স্টুডেন্ট বলুন, কেয়ার গিভার বলুন, এমনি অন্যান্য ওয়ার্কার্স বলুন, তো অনেকে আছেন। তারা কি ফিরতে চাইছেন বা দূতাবাসের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন তারা? বেসিক্যালি আমরা কিছু জন আছি যারা দূতাবাসের সাথে কানেক্টেড, এবং আমরা একটা পোল ক্রিয়েট করেছি, ইন দ্য সেন্স বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা জনমত নিচ্ছি যে কে কে ফিরতে চায়, এবং অনেকেই আছেন যারা ফিরতে চাইছেন এবং দূতাবাসের সাথে মানে একটা কন্টিনিউয়াস কানেকশনেই আছি আমরা। অনেকেই আছেন ফিরতে চাইছেন, তার মানে অনেকেই আছেন যারা ওখানে থাকতেও চাইছেন, তাই তো? দেখুন, এই ম্যাটারটা হচ্ছে মানে ভীষণ, আমি আবার বলছি, ভীষণ আনসার্টেন। কারণটা হচ্ছে অনেকে আছে ফিরতে চাইছেন, অনেকেও আছেন যে এটা ভাবছেন যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ফেরাটার কোনো মানে হয় না, কিন্তু একটা হিউজ পরিমাণে মানুষ আছেন যারা ফিরতে চাইছেন। সালমান, অনেকেই আছেন, আপনি বলছিলেন যে সেন্সিটিভ বিষয় হয়তো অনেকে বলতে চান না, কিন্তু আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব, আপনি যেহেতু অনেক দিন ধরে ওখানে আছেন। আমরা যে খবরগুলো পাচ্ছি যে আয়রন ডোম ব্যর্থ হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে, এই সব নিয়ে একটু ওখানে কি আলোচনা, কি কানাঘুষো? কি ব্যর্থ হয়েছে না হয়েছে, সত্যি বলতে কি আমার খুব একটা ইনফরমেশন নেই। আর এখনো পর্যন্ত আমি, দেখুন, স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট কনফিডেন্স আছে, আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স আছে, না হলে আমরা এখানে বসে থাকতাম না। আয়রন ডোম ফেল হচ্ছে আমার জানা নেই, আয়রন ডোম ভালো কাজ করছে, প্রতিরক্ষা ব্যবস্থা এখানকার খুবই স্ট্রং। আর দেখুন, একটা দুটো, এবার আমি আগের দিনও বললাম যে 90% চান্স থাকলেও 1% চান্স থাকে, সেই 1%-এর মধ্যেই কিছু গ্রাউন্ডে হিট হচ্ছে, সেটা খুবই আলাদা ব্যাপার, এবং আমার মনে হয় সেটা প্রতিটা দেশেরই হয়। আমাদের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও হয়েছে, যতই আপনি কোনো কিছুরই আপনি 100% গ্যারান্টি দিতে পারেন না। তো আয়রন ডোম এখানে যথেষ্ট ভালো কাজ করছে। আপনার থেকে এই পালসটাই বোঝার চেষ্টা করেছিলাম যে ওখানকার মানুষ কতটা, আপনি যেটা বললেন যে আপনারা এখন ওখানে আছেন মানে কনফিডেন্সে আসেন, কনফিডেন্স আছে বলেই আপনারা ওখানে আছেন। 99% আয়রন ডোম সফল হামলা রুখতে, কিন্তু 1% এদিক ওদিক হতেই পারে, সেক্ষেত্রে সেটাই হয়েছে যে ছবিগুলো আমাদের সামনে এসে পৌঁছচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।